একজন জনৈক লোক হাতে একটা বাজারের ব্যাগ প্রায় ভর্তি করে রাস্তা দিয়ে যাচ্ছিল। সময় প্রায় সন্ধে 7টা। বেশ খুশি মনে গুনগুন করতে করতে যাচ্ছিল। ওহ, আজ তো পুরো কেল্লাফতে হয়ে গেল। গায়ের হাট থেকে বেশ সুস্বাদু জিনিস পেয়ে গেলাম। গিন্নি বেজায় খুশি হবে। কি মজাই না হচ্ছে। ওহ, আজ একটু রাত হয়ে গেল, কিন্তু ভালো জিনিস পেতে গেলে তো রাত হবেই। চারিদিক বেশ শুনশান। হঠাৎ লোকটার মনে হলো পিছনে কেউ আসছে। লোকটি পিছন ঘুরে তাকালো। এই কেড়ে পেছনে? এখন চারিদিকে কেউ কোথাও নেই। কোনো চোর ছেঁচোর নয় তো? কিন্তু আজ কেউ এলে কেটে ফেলবো। এই শর্মার সাথে কেউ পারবে না লড়াইতে। হঠাৎ সামনে একটা গাছ দেখতে পেয়ে সে শিউরে উঠলো। আরে, এ তো সেই কুখ্যাত জায়গা। এখানে তো রাম 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 রাম। এই বলে লোকটি তার হাঁটার জোর বাড়ালো। পিছনের জন্য যে হাঁটার জোর বাড়িয়েছে সেটা বুঝতে পারলো লোকটি। এবার সে খুব ভয় পেয়ে গেল। একটু অন্যমনস্ক হওয়ার পর হঠাৎই সামনে দেখতে পেল কাঁটা তার। এবার অন্য দিক যেতে গিয়ে আবারও কাঁটা তার। হায় হায়, আমি পথ ভুল করে কোথায় চলে এলাম? হঠাৎ পিছনে একটা আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকাতেই তার পিলে চমকে গেল। তারপর ভয়ে চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঠাম্মা, একটা গল্প বলো। হ্যাঁ ঠাম্মি, একটা গল্প শোনাও না। তোরা এখন কি ভূত দেখিস? ভূত ছিল তো আমাদের সময়। চল, আজ তোদের একটা গল্প শোনাই। আজকের গল্পের সময়কাল আজ থেকে প্রায় 70 বছর আগে। তখনকার দিনে গ্রাম বাংলার ভূত প্রেত কত রকমের। মামদো ভূত, মেছো ভূত, শাকচুন্নি, তাদের মধ্যে অনেক ভূত ছিল যারা খেতে ভালোবাসতো। সেরকম এক ভূতের পাল্লায় পড়েছিল আমার দিদার বাবা। দিদার মুখেই শুনিয়েছিলাম এই গল্পটা। তখন এখনকার দিনের মতো বাড়ির পাশে দোকানপাট থাকতো না। তখন তো মাঝে মাঝে কয়েক কিলোমিটার দূরে বা ভালো কোনো জিনিস কিনতে গেলে দূরের কোনো গ্রামে গিয়ে কিনে আনতে হতো। আর প্রায় পুরো রাস্তাটাই হেঁটে ফিরতে হতো। এরকম একবার দিদার বাবার গুড় খেতে ইচ্ছা হয়েছিল। তো ভালো গুড় পাওয়া যেত দূরের গ্রামের এক হাটে, যে হাট বসতো শনিবারে। অনেকদিন ভালো গুড় খাইনি, এবার একটু গুড় খেতে ইচ্ছে করছে। দূরের এক গাঁয়ে হাটের দিন ভালো গুড় পাওয়া যায়। দেখি পরশু শনিবার, ওই দিন ওখানে হাট বসে। ওই দিন ওখানে গিয়ে ভালো গুড় কিনতে হবে। সাথে যদি আবার ভালো পাটালি পাই তাহলে তো সোনায় সোহাগা। যেমন বলা তেমন কাজ। শনিবার দিন সকালে কই গো গিন্নি, বাজারের ব্যাগটা দাও দেখি। আজ ভিন গায়ে হাট বসেছে, দেখি ভালো গুড় পাওয়া যায় কিনা। সাথে তোমার কিছু লাগলে বলো। এই নাও, আর আমার কিছু লাগবে না গো। তাড়াতাড়ি গিয়ে একটু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, বা আমার বেশিক্ষণ লাগবে না। এই বলে তিনি গেলেন গুড় কিনতে। যেতে বেশ অনেকটা সময় লাগলো, কারণ তখনকার দিনে গ্রামের মানুষ বেশিরভাগ রাস্তা হেঁটেই যাতায়াত করতেন। হাটে গিয়ে ভাগ্যবশত ভালো গুড় পেলেও গেলেন মনের মতো। বাহ 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 বাহ, বেশ ভালো গুড় পেলাম তো। তা বাবু, এটা দেখে তো ভালোই মনে হচ্ছে, কোনো ভেজাল নেই তো? না গো বাবু,
এ খাঁটি গুড়, একবার খেয়েই দেখুন, একবার খেলে বারবার আসতে হবে আমার কাছে। আচ্ছা দিয়ে দাও দেখি তাহলে। দোকানদার পরিমাণ মতো দিয়ে দিল। পাওনা গন্ডা মিটিয়ে কিছুক্ষণ এ দোকান ও দোকান ঘুরে ফিরে বাড়ির জন্য আরো কিছু সবজি ও দরকারি জিনিস কিনে বাড়ির দিকে রওনা দিলেন তিনি। কিন্তু আস্তে আস্তে মাঝ রাস্তায় সন্ধ্যা হয়ে গেল। চারিদিক শুনশান, ফাঁকা রাস্তা, কোনো লোকজন নেই আশেপাশে, বাড়ি ঘরও নেই সেরকম। কিন্তু তখনকার দিনের মানুষরা অনেক সাহসী হতো, কারণ তখনকার দিনে গ্রাম বাংলায় ভূত প্রেত ছাড়াও চোর ডাকাতদের প্রকোপটা ছিল অনেক বেশি। কিন্তু ওই রকম শুনশান ফাঁকা রাস্তায় যে কোনো মানুষের ভয় পাওয়াটাও স্বাভাবিক। তিনিও হালকা ভয় পেয়ে গিয়েছিলেন, তাই তাড়াতাড়ি পা চালিয়েছিলেন। উফ, বেশ রাত হয়ে গেল তো, তাড়াতাড়ি পা চালাতে হবে। রাস্তাঘাট একদম ফাঁকা, চোর ডাকাতদের কোনো ভরসা নেই। জলদি জলদি পা চালাতে হবে। হঠাৎ করে মনে হলো পিছনে কারো একজনের উপস্থিতি টের পাচ্ছেন। তিনি একরকম খুশি হলেন। বাহ, মনে হচ্ছে আরও কেউ একজন আসছে পেছনে। এই শুনশান রাস্তায় তাহলে সঙ্গী পাওয়া গেল। কিন্তু পিছন ঘুরে দেখলেন পুরো শুনশান ফাঁকা রাস্তা। দেখে আরো ভয় পেয়ে গেলেন। এখন যদি কোনো ডাকাতদের পাল্লায় পড়ি তাহলে তো আর আমার বাঁচার আশা নেই। যদিও আমার কাছে টাকা বিশেষ নেই, কিন্তু টাকা না পেয়ে যদি রেগে খুন করে চলে যায়। এভাবে আরো ভয় পেয়ে গেলেন। তিনি আরো জোরে জোরে পা চালাতে লাগলেন, কিন্তু কিছুটা গিয়েই দেখলেন সামনে কাঁটা তার। দেখে তো চমকে উঠলেন। আরে আরে, জলদি পা চালাতে গিয়ে অন্ধকারে কি আমি রাস্তা ভুল করলাম? তারপর পিছন ফিরে কিছুটা গিয়ে দেখলেন আবার কাঁটা তার। তারপর যেদিকেই যেতে লাগলেন সেই দিকেই কাঁটা তার দেখতে পাচ্ছিলেন। দেখে ভয়ে তার শিরদাঁড়া বেয়ে একটা হালকা স্রোত বয়ে গেল। বুঝতে পারলেন যে কোনো একটা ভূতের পাল্লায় পড়েছেন। যা, আমি কি এবার তেনাদের পাল্লায় পড়লাম? এখান থেকে বেরোনোর উপায় কি নেই? নাকি এবার বেঘুরে তেনাদের হাতেই প্রাণটা হারাতে হবে? কিন্তু কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। ভগবান, ভগবান আমাকে এ যাত্রায় বাঁচিয়ে দাও ভগবান। তারপর হঠাৎ কিছুক্ষণ দিকভ্রান্ত পথিকের মতো এদিক ওদিক ঘোরার পর সামনে একটা বাড়ি দেখতে পেয়ে মনে একটা আশা জাগলো। ভেতরে হারিকেনের আলো দেখতে পেলেন। ওই তো একটা বাড়ি, ওখানে আলো জ্বলছে মানে নিশ্চয়ই মানুষ আছে। তিনি একরকম ছুটে গিয়ে ওই দরজার সামনে যান এবং ধাক্কা দিতে লাগলেন, কারণ পিছনের দিক থেকে কারো একজনের খুব দ্রুত গতিতে আসার আভাস পাচ্ছিলেন। বাড়ির কর্তার দরজা খুলে দেখলেন দরজার কাছে একজন পড়ে আছেন। তিনি তাড়াতাড়ি ওনাকে ধরে ভেতরে নিয়ে গেলেন, কারণ ওনার জ্ঞান ছিল না। হালকা জলের ঝাপটা দেওয়ার পর ওনার জ্ঞান ফিরতেই সব কথা খুলে বললেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি ভূতের পাল্লায় পড়েছিলেন। আসলে এই এলাকায় একটা দুর্নাম আছে। এখানে একজন অশরীরী থাকে যে প্রচুর খেতে ভালোবাসে, কিন্তু সে সরাসরি কারো কাছ থেকে খাবার না কেড়ে নিয়ে আগে হয়রান করে ফেলে, ভয় দেখায়। তাই আপনিও যে চারিদিকে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছিলেন ওটা তারই কীর্তি। কিন্তু এত কিছুর মাঝেও আপনি আমার বাড়িটা দেখতে পেলেন, কারণ আমার বাড়িটা মন্ত্রপুত। বংশানুক্রমে আমরা ওঝা, তাই ওই আত্মা আপনার কাছ থেকে এই বাড়িটা লুকোতে পারেনি। আপনি এখন নিরাপদ এখানে। আপনি যেহেতু ওঝা, তাহলে আপনি ওই ভূতকে তাড়ানোর চেষ্টা করেননি? না, করিনি। আসলে দরকার পড়েনি, কারণ ওই ভূতটা কারো ক্ষতি করে না, আর এখান থেকে আড়ালে আবার অন্য কোথাও গিয়ে মানুষদের জ্বালাবে। ওখানে হয়তো সাহায্য করার মতো কোনো ওঝা
নাও থাকতে পারে, কিন্তু এখানে কেউ বিপদে পড়লে আমার বাড়িতে এসেই ওঠেন। আপনি আজকে রাতটা এখানে কাটান, সকাল হলে চলে যাবেন। ওই ওঝার বাড়িতে প্রায় এই রকম ভাবে বিপদগ্রস্ত হয়ে কেউ না কেউ এসে রাত কাটান। তাই কিছুটা খাওয়ার সব সময়ই বেশি করে রাখতেন তিনি। রাতে দুজনে খেয়ে ঘুমিয়ে পড়লেন। সকাল হতে তিনি ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমি হয়তো এভাবে ফিরতে পারতাম না। আরে, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। মানুষকে একটু সাহায্য করতে না পারলে এই পিতৃদত্তবিদদের কি কাজ। যাই হোক, সাবধানে যাবেন আর ভালো থাকবেন। তখন ওখানে কোনো কাঁটা তারের হদিশ পাওয়া গেল না। এদিকে বাড়ি পৌঁছাতেই সবাইয়ের প্রশ্নে জেরবার হয়ে গেলেন তিনি কোথায় ছিলেন সারা রাত, ইত্যাদি ইত্যাদি। কারণ সবাই উদ্বিগ্ন ছিলেন। আর তখনকার দিনে এখনকার দিনের মতো ফোন ছিল না যে কোনো খবর দিতে পারতেন। সবার প্রশ্নের উত্তরে তিনি সব কথা খুলে জানালেন। সবটা শুনে বাড়ির সবাই শিউরে উঠলেন। সুবিমল বাবু তাকে কথা দিয়ে আশ্বস্ত করলেন। এরপর আর অত রাতে ওই রাস্তায় যাওয়া আসার কোনো দরকার নেই। হ্যাঁ গো হ্যাঁ, একবার ওখান থেকে বেঁচে ফিরতে পেরেছি, আর কখনো ওখানে ভুলেও যাব না। দাঁড়াও গো দাঁড়াও, এরকম বিপদ থেকে ফিরে এসেছো, পুজোর থালি আনতে দাও। আরে আবার এসব কেন? তোমাকে তো বললাম ওই ভূত ক্ষতিকারক নয়। আচ্ছা, যা করার তাড়াতাড়ি করো। ওনার স্ত্রী ভেতরে গিয়ে পুজোর থালিতে প্রদীপ জ্বালিয়ে এনে ওনার আরতি করে বাড়িতে ঢুকতে দিলেন। দেখো দেখো, কি সুন্দর খাঁটি গুড় এনেছি, এর জন্যই তো অত কিছু। আর এই নাও, তোমার জন্য শাড়ি আর টুসির জন্য খেলনা। বাবা, বেশ সুন্দর তো সব। তবুও তোমাকে আর ওখানে যেতে হবে না গো। আরে বললাম তো, আর যাবো না ওদিক পানে। চলো, এবার আমাকে কিছু খেতে দাও দেখিনি। এরপর ওনার স্ত্রী রান্নাঘরের দিকে চলে গেলেন, আর সুবিমল বাবু বিছানায় আরাম করে বসলেন।